السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যুলকাদ মাসের মাঝামাঝিতে জুমার মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে খুশির সাথে ঈমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আজ আমরা অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব কুরবানির ইতিহাস সম্পর্কে। আপনারা জেনে থাকবেন, মানব জাতির উপর আল্লাহ তাআলা অনেক বিধান আরোপ করেছেন এবং প্রত্যেক রসুলের আগমনে কিছু বিধানের পরিবর্তন ঘটত। অর্থাৎ ইতিপূর্বে রসুলের উপর যে বিধানাবলী ছিল, পরবর্তী রসুলের উম্মতদের উপর সেই বিধান থেকে কিছু বিয়োজন করা হয়েছে, আবার কিছু সংযোজন করা হয়েছে। ঠিক আমাদের উপর অনেক বিধান এমন আছে যা ইতিপূর্বের নবীর উম্মতদের উপরে ছিল না, এরকম বিধান আমাদের উপর আছে। আবার এমনও আছে যে ইতিপূর্বের নবীর উম্মতদের উপরে সেটি ফরজ ছিল, কিন্তু আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ রাখেন নাই। আবার কিছু বিধান এমন রয়েছে যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি সকল নবীর উম্মতদের উপরে আল্লাহ তাআলা বিদ্যমান রেখেছেন। তার মধ্যে একটি অন্যতম বিধান হচ্ছে কুরবানি। কুরবানি এমন একটি বিধান যেটি আল্লাহ তাআলা ইতিপূর্বে সকল নবীর উম্মতদের উপরে আবশ্যক করে এসেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যদি আমরা কুরবানির ইতিহাস বলতে যাই তাহলে আমরা বলতে পারি কুরবানির সূচনা তখন থেকে, মানব জাতির ইতিহাস যখন থেকে। আমরা অনেকেই মনে করি কুরবানির সূচনা বোধহয় ইব্রাহিম কর্তৃক ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিষয়টি এমন নয়, বরং কুরবানির সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আসুন তাহলে আমরা ইতিহাসটি জেনে নেই, কিভাবে কুরবানি আসলো, এই বিধানটি কিভাবে মানব জাতির উপর আরোপিত হলো। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন হযরত আদম, দ্বিতীয় মানুষ হচ্ছেন হযরত হাওয়া। তো আদম এবং হাওয়ার ঔরসে প্রত্যেকটা ডেলিভারিতে একসাথে দুইটি করে বাচ্চা জন্মগ্রহণ করত। একটি ছেলে হতো, অপরটি মেয়ে হতো। যেহেতু তখন আদম এবং হাওয়া ব্যতীত অন্য কোনো পিতামাতার সন্তান আর দুনিয়াতে নেই, অনিবার্য কারণেই আল্লাহ তাআলা আপন বোনের সাথেই বিবাহ বন্ধন বৈধ করেছিল। তবে পার্থক্যটা হচ্ছে যে এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়েকে বিবাহ করবে, একই জোড়ার ছেলে তার জোড়ার মেয়েকে বিবাহ করতে পারবে না। আদম আলাইহিস সালামের প্রথম জোড়ার পুত্রের নাম ছিল কাবিল এবং দ্বিতীয় জোড়ার পুত্রের নাম ছিল হাবিল। কাবিলের সাথে জন্মগ্রহণকৃত মেয়েটির নাম ছিল
ইকলিমা এবং হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটির নাম ছিল লেওয়াজা। লেওয়াজা ছিল কুৎসিত এবং কালো, আর ইকলিমা ছিল অপেক্ষাকৃত সুন্দর সুশ্রী। তো কাবিল যখন রুলসটি জানতে পারলো, তখন সে বুঝতে পারলো যে যদি নিয়ম অনুযায়ী আমি হাবিলের জোড়ার মেয়েটিকে বিবাহ করি, সে তো কুৎসিত এবং কালো, আর আমি যদি নিয়ম ভঙ্গ করে আমার জোড়ার মেয়েটি বিবাহ করতে পারি ইকলিমা, সে অত্যন্ত সুশ্রী এবং সুন্দরী রমণী। আদম আলাইহিস সালাম যখন তাদের মধ্যে বিবাহ বন্ধন করতে চাইলেন, তারা হাবিল রাজি হলেও কাবিল দ্ব্যর্থহীন ভাষায় বলে দিল যে আমি লিওয়াজাকে বিবাহ করতে পারবো না, বরং আমি আমার জোড়ার বোন ইকলিমাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম তখন বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলে আল্লাহ বললেন, তাহলে তাদের উভয়কে কুরবানি করার নির্দেশনা দাও, যার কুরবানি আমার দরবারে গৃহীত হবে সে এই সুন্দরী রমণী ইকলিমাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। তো তারা উভয়ে সেদিন কুরবানির জন্তু, বিশেষ করে হাবিল একটি পশু এবং কাবিল একটি পশু, হাবিল কিছু শস্যজাত পণ্য পাহাড়ের উপর উপস্থাপন করলেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। হে বিশ্বনবী, আপনি আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনাটি উম্মতের কাছে যথার্থভাবে উপস্থাপন করেন। ঘটনাটি হচ্ছে, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন হাবিল এবং কাবিল তাদের কুরবানির পণ্য, কুরবানির পশু পাহাড়ের উপর উপস্থাপন করলেন, আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে গ্রহণ করে কাবিলের কুরবানিকে প্রত্যাখ্যান করলেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষার মাধ্যমেও হাবিল পাশ করলেন, অর্থাৎ হাবিল কাবিলের জোড়ার মেয়েটি ইকলিমাকে বিবাহ করার জন্য মনোনীত হলেন। পরক্ষণে কাবিল চিন্তা করল, এই মুহূর্তে আমার একটাই মাত্র উপায় আছে ইকলিমাকে বিবাহ করার, সেটি হচ্ছে পৃথিবীতে আমি ব্যতীত অন্য কোনো পাত্র যেহেতু নাই, এখন আমি মাত্র হাবিলকে হত্যা করে ফেললেই নিঃসন্দেহে নির্দ্বিধায় আমি ইকলিমাকে বিবাহ করতে পারব। সে তখন হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, বড় ভাই কাবিল, দয়া করে আপনি আমাকে হত্যা করবেন না, আমি তো ইকলিমাকে বিবাহ করার জন্য উদ্যত হইনি, আর আপনাকে লিওয়াজাকে বিবাহ করার জন্য বাধ্য করিনি, বরং এটি তো আল্লাহ তাআলার ওয়ার্ডার, আল্লাহর নির্দেশনা, আমি কি করতে পারি বলেন? কাবিল বলল, যদি তোমাকে হত্যা করতে পারি তাহলে নির্দ্বিধায় আমি ইকলিমাকে বিবাহ করতে পারব। শেষ পর্যন্ত লম্বা ইতিহাস, কাবিল হাবিলকে শেষ পর্যন্ত হত্যা করেই ফেলল। হত্যা করার পরে আবার একটি নিয়ম অনুযায়ী সেদিন কাবিল হাবিলকে মাটির মধ্যে সমাহিত করল। এখান থেকেই সূচনা হলো কুরবানির, অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির উপরে কুরবানির বিধান আরোপ করে দিলেন। তাহলে এই ইতিহাস দ্বারা আমরা জানতে পারলাম যে কুরবানির সূচনা ইব্রাহিম কর্তৃক নয়, বরং এটি পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের উপরেই আল্লাহ তাআলা আরোপ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু বিষয় হচ্ছে আমরা বর্তমানে যেই পদ্ধতিতে কুরবানি করি পশু জবাই, ইতিপূর্বে প্রত্যেক নবীর উম্মতদের উপরে পশু জবাই করে কুরবানি করতে হবে বিষয়টি এমন ছিল না। কুরবানির বিধান ছিল, তবে পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। যেমন হাবিল কুরবানি করলো কিছু শস্যজাত পণ্য। তো আমরা যেই পদ্ধতিতে পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি করি, এই পদ্ধতিটির সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাইলকে জবাইয়ের মাধ্যমে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস, কুরবানির ইতিহাসটা কি, কুরবানি কোথায় থেকে এলো, কিভাবে এলো? বিশ্বনবী উত্তরে বললেন, হাযা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আবিকুম, তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা কর্তৃক একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যার জীবনে আল্লাহ তাআলা ছোট বড় অনেক পরীক্ষা নিয়েছেন। বড় বড় 4টি পরীক্ষা আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষায় মানসম্মত ফলাফল করেছেন। প্রত্যেকটি পরীক্ষায় তিনি ভালো ভালো রেজাল্ট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে গুরুত্বপূর্ণ 4টি পরীক্ষার প্রথম পরীক্ষা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনের মধ্যে যেতে হয়েছে। জ্বলন্ত আগুনের মধ্যে তিনি 40 দিন যাবৎ ছিলেন, একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে, আল্লাহর সাথে শরীক না করার কারণে তাকে আগুনে যেতে হয়েছে। আবার এই আগুনের মধ্যে আপনারা জানেন তিনি 40 দিন থেকে ছিলেন। আর আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করেছিলেন, ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আগুন সেদিন এয়ার কন্ডিশন হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের মধ্যে 40 দিন যাবৎ বসবাস করেছেন। এবং পরবর্তীতে তিনি বলেছেন, আমি আমার জীবনে যতদিন হায়াত পেয়েছি, জীবনযাপন করেছি, এর মধ্যে সব থেকে আরামদায়ক জীবনযাপন ছিল আমার আগুনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা হচ্ছে তাহলে আগুনের মধ্যে যাওয়া, আগুনের মধ্যে বসবাস করা। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন হযরতে সারাকে। সন্তান না হওয়ার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য জীবনে উপনীত হয়েছেন। এক বর্ণনা মতে 86 বছর, এক বর্ণনা মতে 90 বছর, এক বর্ণনা মতে 120 বছর। এক কথায় তিনি বৃদ্ধ হয়েছেন, বার্ধক্যে উপনীত হয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ছিলেন পরমা সুন্দরী। সে তার স্ত্রীকে নিয়ে একজন জালেম বাদশার রাজ্য দিয়ে অতিক্রম করতেছিলেন। অতিক্রম করার সময় তিনি জানতে পারলেন এই রাজ্যের যে জালেম শাসক, যে রাজা, সে কোনো স্বামী স্ত্রীকে যদি যেতে দেখে আর স্ত্রীকে যদি তার মনোনীত হয়, পছন্দ হয়, সে তার উপরে হস্তক্ষেপ করে, তবে কেবলমাত্র ভাই বোনদেরকে রক্ষা করে, তাদেরকে ছেড়ে দেয়।
ইব্রাহিম আলাইহিস সালামে মূলনীতি জানতে পেরে নিজের স্ত্রী সারাকে বললেন, সারা রে, এই রাজ্যে যদি আমরা স্বামী স্ত্রী পরিচয় দেই তাহলে বাদশাহর আক্রমণ থেকে, এই জালেম শাসকের হস্তক্ষেপ থেকে আমরা রেহাই পাবো না। এই জন্য সারা, এই বাচ্চা যদি আমাদেরকে জিজ্ঞেস করে অথবা বাচ্চার কোনো দূত আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা, আমি উত্তরে বলবো সে আমার বোন, আর তুমি উত্তরে বলবে সে আমার ভাই। একটি সাময়িক কৌশল করলেন, প্রকাশ্যে মিথ্যা মনে হলেও তিনি সাময়িক একটা কৌশল অবলম্বন করলেন। এবার যখন তিনি অতিক্রম করে বাচ্চার নিকটবর্তী হলেন, বাচ্চা যখন জিজ্ঞেস করলো সে কে, সে আমার স্ত্রী, উনি কে, সে আমার ভাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সৌন্দর্য অবলোকন করে বাচ্চা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে তার মূল নীতিকে ভঙ্গ করেই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর উপর হস্তক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর উপরে যখন তিনি আক্রমণ করবেন, ব্যভিচার করবেন, সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা বললেন, বাচ্চারে, আপনি আপনার যেই প্রবৃত্তি ঘটাতে চান সেজন্য আমার সম্মতি রয়েছে, তবে আমাকে 2 রাকাত সালাত পড়তে সুযোগ দিন। সারা 2 রাকাত সালাত পড়ার সুযোগ পেয়ে নামাজে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই মহল্লা থেকে, এই বাদশার আক্রমণ থেকে আমার রেহাই পাওয়ার কোনো উপায় নাই, একমাত্র আপনার সাহায্য সহযোগিতা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। বাদশা যখন ইব্রাহিমের স্ত্রীর দিকে উদ্যত হলেন, সাথে সাথে এই বাদশা স্তব্ধ হয়ে গেলেন, নড়াচড়া করতে পারে না, স্থানান্তরিত হতে পারে না। বাধ্য হয়ে বাদশা বললেন, সারা রে, তুমি তোমার রবের কাছে দোয়া করেছো, তোমার রবকে বলো আমাকে যেন সুস্থ করে দেয়, আমি তোমাকে ছেড়ে দিব। আল্লাহ সুস্থ করলেন, আবার উদ্যত হলো, আবার দোয়া করলেন, আবার স্তব্ধ হয়ে গেল। এভাবে 3বার হওয়ার পরে বাদশা চিন্তা করলেন কোনোভাবে তার উপরে আক্রমণ করা সম্ভব নয়, হস্তক্ষেপ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত বাদশা দায়িত্বশীলদেরকে ডেকে বলল, কাকে তোমরা এনেছো? সে তো কোনো মানুষ বলে মনে হচ্ছে না, সে আল্লাহ মনোনীত একজন ব্যক্তি, তাকে তোমরা ছেড়ে দাও এবং তার জন্য একটা উপঢৌকন আমার জন্য, আমার পক্ষ থেকে রয়েছে। আমি একটা বাদীও তার স্বামীকে উপহার দিলাম, যেন পারিবারিক কাজগুলো সেই সেরে দিতে পারে। শেষ পর্যন্ত এই বাচ্চার পক্ষ থেকে হাজারা নামক একজন মহিলাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া দেয়া হলো। এবার আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজেরার ঘরে একটা পুত্র দান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যে পূর্বের স্ত্রী ছিলেন সারা, তার থেকে কোনো সন্তান হয়নি। তবে এই যেই বাদী উপহার পেলেন এই বাদশার থেকে, এই বাদীর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল। এই সন্তানের নাম হচ্ছে হযরতে ইসমাইল। এই ইসমাইলের বয়স কেবলমাত্র 3 দিন। কেবলমাত্র 3 দিন বয়স হলো, তৃতীয় পরীক্ষাটিও আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, তোমার এই সন্তানকে নির্বাসনে রেখে আসতে হবে, বনবাসে রেখে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারা এবং নবজাতক বাচ্চা ইসমাইলকে সহ একটি মরু অঞ্চলে রেখে আসলো। স্ত্রী ডেকে ডেকে বলেন, প্রাণের স্বামী, 3 দিনের বাচ্চাকে রেখে আপনি কোথায় চলে যান? চতুর্দিক দিয়ে হিংস্র প্রাণীর ডাক শোনা যায়, ভয়ঙ্কর প্রাণীগুলোর আনাগোনা শোনা যায়। এই বাচ্চাকে আমি এখানে কিভাবে লালন পালন করব, কিভাবে তাকে রক্ষা করব? ভয়ঙ্কর পশুর হাত থেকে আর আপনিও চলে যাচ্ছেন, কতদিন পর ফিরে আসবেন, কবেই না আসবেন তাও তো বলে যাচ্ছেন না। আবার এই
প্রত্যন্ত মরু অঞ্চলে কোনো পানির ব্যবস্থা নেই। আমার কাছে যেই খাদ্য পানীয় রয়েছে এগুলো তো আমি 3 দিনও খেতে পারবো না বোধহয় মনে হচ্ছে। এরপরে আমি কিভাবে চলবো? আর আপনি কোথায় যাচ্ছেন? এই ছোট্ট বাচ্চার প্রতি কি আপনার দয়া মায়া হচ্ছে না? শেষ পর্যন্ত হাজেরা বললেন, প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এটি কি রব্বুল আলামিনের নির্দেশে যাচ্ছেন নাকি? শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে সাদা আঙ্গুল তুলে সেদিন ইঙ্গিত করেছিলেন, আমি যাচ্ছি একজনের নির্দেশে। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি যাচ্ছি। হাজেরা বললেন, প্রাণের স্বামী, যদি আল্লাহর নির্দেশনা এমন হয়ে থাকে, আমার এই 3 দিনের বাচ্চাকে রেখে যদি আপনাকে চলে যাওয়ার নির্দেশনা থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনি যেতে পারেন। কারণ আমি বিশ্বাস রাখি আমার বাচ্চা দিয়েছেন যিনি, রক্ষা করবেন তিনি। আমাকে সৃষ্টি করছেন যিনি, আমাকে রক্ষা করবেন তিনি। সুতরাং আমার কোনো অভিযোগ নাই, আপনি যেতে পারেন। এই 3 দিনের বাচ্চা ইসমাইল এবং তার মাকে রেখে, প্রত্যন্ত মরু অঞ্চলে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে বিদায় নিলেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে তাদের কাছে আর কোনো খাদ্য নেই, পানীয় নেই, কিছুই খাবার মতো নেই। কোথায় পানি পাবে, কোথায় খাবার পাবে, তারা দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়লেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান ইসমাইল পানির জন্য ক্লান্ত হয়ে গেলেন। মায়ের বুকেও তো দুধ নেই, খাবার না পেলে কোথায় থেকে দুধ আসবে? শেষ পর্যন্ত নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে পানি পান করাচ্ছিলেন। জিহ্বাও ভিজা নাই, জিহ্বাও শুষ্ক হয়ে যায়, পানির কোনো ব্যবস্থাপনা নেই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা সেদিন পানির জন্য আরবের 2টা বড় বড় পাহাড় সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ করলেন। তিনি মনে করলেন সাফা পাহাড়ে পানি দেখা যাচ্ছে, দৌড়ায় গেলেন সাফা পাহাড়ের মধ্যে। সাফা পাহাড়ে গিয়ে মনে হয় মারওয়া পাহাড়ে পানি। মারওয়া পাহাড়ে দৌড়িয়ে গিয়ে দেখেন না, এটাও পানি না, বরং রোদের তীব্রতার কারণে বালুর উজ্জ্বলতায় পানি মনে হচ্ছে। সেদিন তিনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে 7 বার ঘোরার পরেও তিনি কোথাও পানি পেলেন না। বুঝতে পারলেন পাহাড়ে তো পানি থাকার কথা না, পানি নাই। সেদিন সাফা মারওয়া বারবার প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত তিনি নিরুপায় হয়ে আবার অত্যন্ত দুঃখভর চেহারা নিয়ে, মলিন চেহারা নিয়ে সেদিন তিনি সন্তানের কাছে ফিরে আসতেছিলেন। আর ছোট্ট শিশু নবজাতক বাচ্চা, 3-4 দিনের বাচ্চা হযরত ইসমাইল সেদিন পানির পিপাসায় কাতর হয়ে মাটিতে পা বারবার মারতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেদিন হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখানে পানির নহর বয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মা ফিরে এসে দেখেন সেখানে পানি, কোথায় থেকে পানি এলো? এই পানি যদি ফুরিয়ে যায় আগামীকাল আবার কোথায় আমরা পানি পাবো? সেই জন্য সেই পানিটাকে সংরক্ষণ করার জন্য চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিচ্ছিলেন আর বলতেছিলেন ঝাম ঝাম, তার মাতৃভাষায় স্টপ স্টপ, পানি থামো। চতুর্দিক দিয়ে তিনি ব্যারিকেড দিচ্ছিলেন। আল্লাহর কাছে তার এই ভাষাটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত ওই পানির নাম আল্লাহ রাব্বুল আলামিন ঝামঝাম মনোনীত করলেন। তার মা হাজেরা সাফা এবং মারওয়ার মধ্যে বারবার প্রদক্ষিণ করা, 7 বার প্রদক্ষিণ করা আল্লাহর কাছে এত মনোনীত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগন্ত সকল হাজীদের জন্য সাফা মারওয়ায় এভাবে দৌড়াদৌড়ি করা, প্রদক্ষিণ করাটাকে ওয়াজিব করে দিলেন। এই বাচ্চাটির বয়স যখন হতে হতে 7 বছর হলো, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। যখন সে বাবার কাছে সাহায্য করতে পারে, বয়স তাহলে তো 7 থেকে 10 এর মধ্যেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন তাকে জবাই করতে হবে। শেষ পর্যন্ত ইব্রাহিম বললেন, বাবারে লম্বা ঘটনা, আমি শুধু মূল কথাগুলো বলে যাচ্ছি তোমাকে। আমি স্বপ্ন দেখেছি জবাই করেছি।
ইসমাইলের কাছে জিজ্ঞেস করলেন, তোমার অভিমত কি? ইসমাইল হ্যাঁ বললেও জবাই করবে, না বললেও জবাই করবে। কিন্তু কত কৌশলী নবী, জানার চেষ্টা করেন আমার সন্তানের মধ্যে আল্লাহর ভালোবাসা কি পরিমাণ উজ্জীবিত হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে শেষ পর্যন্ত যখন মিনায় নিয়ে গেলেন এবং জবাই করার জন্য শুইয়ে দিলেন, আর যখন তাকে জবাই করার জন্য গলার মধ্যে ছুরি আঘাত করলেন, পচানো শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন লা ইলাহা আল্লাহু আকবার বলে জবাই শুরু করলেন। এই অদ্ভুত দৃশ্য দেখে, এই বিস্ময়কর দৃশ্য দেখে চতুর্পাশের ফেরেশতারা বিস্মিত হয়ে আশ্চর্যান্বিত হয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন জবাই বোধহয় হয়ে গিয়েছে। তিনি খুশির সাথে পড়লেন ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটিও আল্লাহ তাআলা আমাদের উপরে ওয়াজিব করে দিলেন। আবার মিনায় যে তাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সমুদয় হাজীদের জন্য মিনায় যাওয়াকেও তিনি আবশ্যক করে দিলেন। কি বরকতময় নবী, কি বরকতময় পুত্র। তাদের পদচারণা যেখানেই পড়ল সেখানেই বরকতময় হয়ে গেল, সেখানেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্থান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল রে, আমার প্রাণের নবী, আমার নবী ইব্রাহিম তার প্রাণের সন্তান ইসমাইলকে জবাই করার জন্য উদ্যত হয়েছে। তুমি দৌড়ে যাও, জান্নাত থেকে একটি পশু নিয়ে ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে এই দুম্বাটি অথবা এই পশুটি দিয়ে দাও। পশুটি কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলতেছিলাম যে কুরবানির প্রকৃত ইতিহাস কোথায় থেকে সূচনা হয়েছে। তো আমরা প্রথম ইতিহাস পেয়েছি যে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মধ্য দিয়েই কুরবানির বিধান শুরু হয়েছে। তবে আমরা বর্তমান যেই পদ্ধতিতে কুরবানি করি, এই পদ্ধতির কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের প্রস্তুতির মাধ্যমে। প্রিয় উপস্থিতি, এটাই ছিল কুরবানির আসল ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।